হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও তো বন্ধুরা, আমি আজকে মাংসের একটা রেসিপি করছি, ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসুন দেখা যাক কীভাবে করছি। দেখুন আমি আজকে কীভাবে রান্না করব ওটাই দেখাচ্ছি। আজ মাংস, আলু, ফুলকপির তরকারি করব। তো তেলের ওপর নুন হলুদ দিয়ে আমি আলুটা ভেজে তুলে নিয়েছি, ফুলকপিটাও ভেজে নিয়েছি, এটাও তুলে নেব। এটাকে তুলে নিচ্ছি। নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে আলু আর ফুলকপি ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে এখানে মাংসটা ম্যারিনেট করতে দিয়েছি। এতে তো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সর্ষের তেল, একটু লেবুর রস, এই যে একটু লেবুর রস, লবণ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করতে দিয়েছিলাম কিছুক্ষণ। বেশিক্ষণ রাখিনি, আমার সময় নেই, আপনারা এটা আধ ঘন্টার মতো রেখে দিতে পারেন। এবারে মাংসটা ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি হালকা করে। মাংসটা ভেজে নিচ্ছি আর এদিকে একটা মশলা করে নেব। এই যে এখানে রয়েছে রসুন আর আদা, এটা বেটে আনবো। আর এখানে রয়েছে, আর এই যে এটা হচ্ছে আমন্ড বাদাম, আর এখানে রয়েছে সাদা তিল, এইটা বেটে আনবো। তারপরে তো এইসব নিয়েইছি, তারপরে আবার দেখাচ্ছি। মাংসটা এই যে হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবারে এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো ওই তেলের মধ্যেই। এখানে রয়েছে এই যে দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, একটু 4টে গোলমরিচ, 1 ছোটো এলাচ। অল্প পরিমাণ মাংস বলে আমি অল্প অল্প দিয়েছি। এটা একটু ফোড়নে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে টমেটোগুলো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে ভেজে নেব। টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, এটা ভেজে নেব। আদা রসুনটা ভেজে নিয়েছি। এবার এতে একটু ঝাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এটা দিয়ে দিলাম। এর সঙ্গে এখানে যে চারমগজ, আমন্ড আর তিল, সাদা তিল বাটা, এটা দিয়ে দিচ্ছি। কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে। এবারে এতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো, মশলা কষে দিয়েছি। একটু ধোয়া জল, মশলা ধোয়ার জল একটু দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি, হালকা ভাজা মাংসটা দিয়ে একটু কষে নেব। এর সাথে ভাজা আলুটাও দিয়ে দিচ্ছি, একসাথে ভালো করে কষবো। মাংসর মধ্যে নুন মাখানো ছিল, ম্যারিনেট করা ছিল। আলু কপি ভাজার সময় নুন দিয়েছি, তারপর মশলা কষার সময় দেওয়া হয়েছে। তো আরেকটু স্বাদ মতো লবণ আরেকটু দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে কষাও হবে আর সেদ্ধও হয়ে যাবে। মাংসটা একদম কষে নিয়েছি, আলু আর মাংস। গরম জল এবার একটু দিয়ে দেবো, সেদ্ধ হতে এখনও বাকি আছে। এটা এবার একটু সেদ্ধ হবে। লাস্টে ফুলকপিটা দিয়ে নামাবো। ফুলকপি ছাঁকা তেলে ভেজে নিয়েছি, একদম সেদ্ধ হয়ে গেছে। কপিগুলো ওপরে দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার মাংস রেডি হয়ে গেছে, ফুটে গেছে। ওটা দেখানো হয়নি কপিটা দেওয়ার সময়। আর এর ওপরে একটু এই যে হাফ চামচের মতন একটু ঘি দিয়ে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল ফুলকপি আলু মুরগির মাংসের কারি। প্রতি রবিবার মাংস হলে একঘেয়েমি ভালো লাগে না, তো একটু হেরফের করে রান্না করলে, রকম রকম ভেদে রান্না করলে খুবই সুন্দর খেতে হয়, মুখে অরুচি ভাব আর আসে না। তো এইভাবে তাই আজকে রান্না করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতো রাখছি বন্ধুরা, আপনারা খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু, জয় মা তারা।